পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। যে নারীর পোশাক যত উল্টা পাল্টা আর চরিত্র তত গন্ডগোল। এক গোলাম রব্বানি কইলেই দোষ, আর কিছু অসভ্য বেহায়া এমন উল্টা পাল্টা পোশাক পরে, ও পরা না পরা সমান। অর্থলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে যায়। এইবার শোনেন, আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, কি ফরজ। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ফরজ। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কারণ মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গোমার তাফসীর কারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়ানো দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন মসজিদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢুকতে হবে। তাহলে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। এ ভাই, একটা দুইটার স্লোগান দিয়ে এখনই লাফালাফি সমস্যা নেই। শোনেন, কে কি করলো এটা দেখার বিষয় না, আমি আমার গতিতে চলবো, যখন তখন দোয়া করে দেবো। আমাদের আসল কাজ হয়ে গেছে। কথা বোঝেন না? না, হয়ে গেছে। কালেকশন হয়নি, ওইটাই তো আসল কাজ। সবই আমাকে খালি বয়ান করে নিলেন, সবই তো করে নিলেন। আচ্ছা যাই, এমনি বলতেছি, কথা ধরা হবে না, তো ধরলে ঝামেলায় পড়ে যাবে। মানে আমি এমনি তাল মারতেছি, আপনি আমার ভাবেন না যে ওইটার জন্য হুজুর করবে না। মানে একটা মাহফিল করা হয় যে কোনো উদ্যোগে, তাই কালেকশন মোটামুটি হয়ে গেলে মাহফিল সফল। আর বক্তা যে বয়ান করবে এটা বোনাস। আমি তো বললামই যে 1.5টা হোক 2টা হোক সেটা পরে কার ইচ্ছা, কিন্তু পরিবেশ দিতে হবে। বোঝেন নাই কথা? জি। আর এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, অন্তরের ভিতরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সালাত কিভাবে আদায় করব, বিশ্বনবী কিভাবে আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে আমি তাকায়া দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, তার কারণে পা ফুলে উঠত। 2 মিনিট দাঁড়াতে পা ফলে, আধা ঘন্টা 1 ঘন্টা না, ঘন্টার পর ঘন্টা। কথাকে বোঝা গেল? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে।
নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। আপনার আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে কান্না করতে পারেন, তাহলে আমরা হলাম মূল অপরাধী, মূল আসামি, মূল ভিকটিম। তাহলে বলেন তো বাজান, নিজেদের অপরাধের জন্য সিজদা দিয়ে মালিকের কাছে কান্না করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, এইটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক অর্ডার। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করব না, রাত্রি জাগরণ করেও সিজদা দেব কাকে? আমার ভাইয়েরা, রাতের 1টা 2টা 3টার দিকে আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আমার ভাইয়েরা, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া, নিরালা নিবৃত্তিতে আল্লাহর যে বান্দা যায় নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ দুনিয়ার কারো খুশির জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহাজ্জুদের নামাজে যারা দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে খুশি করার জন্য। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, যারা রাতের আধারে 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদে আল্লাহকে সিজদা দেয়, এদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই। যারা ইবাদতের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে, তাহলে রাতের শেষ রাত্রিতে উইটা সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে প্রেম করব কার সাথে? জোরে বলে। ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে, গভীর নিশিতে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকতে হবে। যুবক, তোমরাও রাত্রি জাগরণ করো, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ডিজিটাল যুবক যুবতী রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? কয়বার বাথরুমে গেছো? লেখার কোন স্টাইল নাই, যা খুশি তাই লিখতেছে। কথা কয় না? মেয়েটা রাগ করে বলতেছে, আমি এখন একটা গল্পের বই পড়তেছি। কি? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে, আমার বাড়িতে একটা উপন্যাস আছে। কি? কয় মিলন হবে কত দিনে? তোর মরণের পরে। কথা কয়। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলিয়া, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। আছে না নাই? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে সিরাজগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক রাত্রি জাগরণ করে বান্ধবীর সাথে কথা বলবে, সিজদা দিবা কারে? প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? দুনিয়ার ধোকায় পাগল হয়ে না। যুবকদেরকে পরে সাইজ করতেছে, ওদেরকে সাইজ করা খুব ইচ্ছা আমার, একটু অপেক্ষা করে। আমার ভাইয়েরা সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো বাজান, তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে?
আরো জোরে বলেন। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। যে জাহান্নামের আযাব আর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহতাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওর পেটে রয়েছে। পুলিশিরাতের কিনারায় শিকারে ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। আমার ভাইরা, এটা হলো অপরাধী বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এরা সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। যুবক রে, দুনিয়ার সামান্য সূর্যের তাপ, আগুনের তাপ সহ্য করতে পারি না। এই তাপের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের এরকম ক্ষুধার্ত হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে আমাদেরকে খাইতে দাও, খাইতে দাও। খাবার বলে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলবে আমার জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসেবে জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাওয়ার জন্য গলার ভিতরে দেবে। গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামী বান্দাকে আমার আল্লাহ এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, কাঁটাগুলো ফুটবে, যন্ত্রণা ছটফট করবে আর কান্না করে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, সহ্য করতে পারি না গো মালিক, সহ্য করতে পারি না। তখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। সেই পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাই দেওয়া হবে, যা বুঝ ব্যতীত কিছুই নয়। ও সিরাজগঞ্জের বাবাজিরা, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? ফুস। একটু জোরে কর। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেব। 1 লাখ দিলে বুঝি অবশ্যই খাবেন। রাজি আছেন কেউ? এগুলো কি আসলে খাওয়ার জিনিস? এগুলো কখনো মানুষ কল্পনাতেও চিন্তা করে যে এগুলো খাবো? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর সব কি বলেন? কথা গোলাম রব্বানি না, গোলাম রব্বানির বাবারও না। আল্লাহ বলতেছেন সূরা নাবার 25 নাম্বার আয়াত, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম
পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই পানি যখন জাহান্নামী পান করবে, আমার ভাইয়েরা, জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামীর উত্তপ্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখে গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, এই যদি হয় জাহান্নামীদের আযাব। কত ধরনের আযাব আছে 2-4 ঘন্টা আলোচনা করে শেষ করতে পারবো না। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের একজোড়া স্যান্ডেল জুতা পায়ে দিয়ে থাকা, একজোড়া স্যান্ডেল যে পরিধান করে থাকবে, ওই জুতার গরমে জাহান্নামীর মাথার মগজগুলো টকবক করে গলে কান মুখ নাক দিয়ে বের হয়ে যাবে। আমার ভাইরা, নানান ধরনের জাহান্নামের শাস্তি আছে। এ বাজান বা আমার, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক আমল করার দরকার আছে না নাই? বলেন তো, জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা আগেই সিগন্যাল দিলেন, সতর্ক বার্তা দিলেন, বান্দাদেরকে সাবধান করে দিলেন, বান্দা এই হলো জাহান্নামের শাস্তির বিবরণ, এই হলো জাহান্নামের শাস্তির বর্ণনা। এখনো সময় আছে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আগে অ্যাডভান্স কেন জানিয়ে দিলেন? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। উলামায়ে কেরাম কেন বারবার বলে তোমরা কান্না করো, আল্লাহর ইবাদত করো, ইবাদতে মনোযোগী হয়, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। উলামায়ে কেরাম কেন বারবার বলে নেক আমলের জিন্দেগি করো, নেক আমলের জিন্দেগি করো, মালিকের সাথে গভীর সম্পর্ক করো। এ বাজান গো আমার, আমরা কেন জাহান্নামের কথা বলি? আমরা চাই না বাংলাদেশ কেন তামাম পৃথিবীর একজন মানুষ জাহান্নামে যাক, এটা আমাদের কামনা না, বাসনা না। আমরা চাই সমস্ত মানুষগুলো নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে জান্নাতে যায়। এটাই আমাদের চাওয়া, এটা আমাদের দিলের তামান্না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে, রবের দিকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে নেক আমল করবো তো ইনশাআল্লাহ, গোলামি করবো তো ইনশাআল্লাহ। ভাই, মাঝে মাঝে সিজদা দিয়ে অঝরে কাঁদবেন, নিজের অপরাধ যা আছে মালিকের কাছে বলবেন, যা মনে চাই সিজদায় ঘন্টার পর ঘন্টা কাঁদবেন আর কাঁদবেন, কাঁদবেন আর কাঁদবেন, আর যা যা অপরাধ সব স্বীকার করবেন। মাফ করে দিতে পারে? বলেন, মাফ করে দিতে পারে কি? জীবনে গুনাহ তো কম করি নাই, অপরাধ তো কম করি নাই, কেন চাইবেন না? চাওয়ার দরকার আছে না নাই? লম্বা হবে, লম্বা করব না। সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করতেন মরুভূমিতে, পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলো, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি শাহজাদপুর, মন চলে যায় সিরাজগঞ্জ রোডে। কথা বলেন না? নামাজ পড়ে এই গ্রামের নাম হলো মাকড়কোলা, আর মন চলে যায় ভোলা। ঠিক কিনা? নামাজ পড়ে সিরাজগঞ্জে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের মধ্যে মন দাঁড়ায়, আমাদের মন খালি ছটফট করে, আমাদের পাগল মন, কোনো কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজি আছে যাদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডে স্থির থাকে না। আমাদের মন বড় এত অস্থির, নামাজের ভিতরে দুনিয়াবি এক কথা, মাঝে মাঝে এত দুনিয়াবি কথা মনে হয়, নামাজে 2 রাকাত চলতেছে না, 1 রাকাত চলে, তাও ভুলে যায়। আসে না ভাই? মাঝে মাঝে দুনিয়াবি কথা, চিন্তা ভাবনা নামাজের ভিতরে এত মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যে ব্রেক করে ভাবা লাগে। আমাদের মন কি মন বললাম? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়,
কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার মনের মধ্যে আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা কোরআন শোনার নিয়তে বসেছেন, একটা ঘন্টা যদি কোরআন শোনার পেছনে আপনি সময় ব্যয় করতে পারেন, সেই কথাগুলো শুনে আমল করেন আর না করেন, 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য ব্যয় করতে পারেন, আমার ভাইয়েরা 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এতে কি কোনো সন্দেহ আছে? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও প্রবেশ করতে চাই। কথা বলেন ঠিক কি না? আমি আজকে আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ, ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা। এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, মুনাফিক সেনা বড় কঠিন। ওরা সকালবেলা বলে ইসলামের পক্ষে আছি, সন্ধ্যাবেলা ইসলামের বিরুদ্ধে কাজ করে। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। রাসূলের পিছনে লোকটা নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়িয়া তার চাইতে বড়টা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেয়। কথা কয় না? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান আছে না নাই? মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক না? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ওদের সিনে রাখা বড় দায়। ওরা বলে সকালবেলা কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। হ্যাঁ, তুমি কোরআন বন্ধ করো, অবস্থা ভালো না খারাপ? সামনের দিকে যাই যদি সুযোগ হয় অনেক কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্তাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো কাজের শুরুতে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, বলেন তো বাজার সেই কাজের ভিতরে বরকত দিবেন তিনি কে? আল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বিসমিল্লাহর সম্মান মর্যাদা আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে তিনি মজলিসে কথা বলতেছিলেন। ওই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মনের কৌতূহলে জানতে বড় ইচ্ছা করে মুসলমানেরা কি আলোচনা করে, একটু শুনে আসি। আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে সে আল্লাহর গোলামের আলোচনা শুনতেছিল, সে আলেমের আলোচনা শুনতেছিল। আমার ভাইরা, সে আল্লাহর গোলাম আলোচনা করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। বলেন তো বাজান আমাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন। আরো জোরে বলেন। হিন্দু মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে এক সময় তিনি বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এইবার মেয়েটা মনে মনে ভাবে আমি আর হিন্দু থেকে বাড়িতে যেতে চাই না। এইবার অমুসলিম মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা মুসলমান হয়ে বাড়িতে গিয়ে উঠতে বসতে আল্লাহর জিকির করে, জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে, মা গুনগুন করে কি যেন বললি? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। সত্য কথা বলো, সঠিক কথা বলো। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না না? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলার স্টাইল দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। মানুষ যে এত মিথ্যা কথা বলে ওদেরকে না দেখলে বিশ্বাস হতো না। কি নাম বলবো? 2-4 শোনেন। মাঠটা আপনারা খাবেন না? বুঝে না? মিথ্যাবাদী আছে না নাই? মানুষ যে এত মিথ্যা কথা বলে ভাই, কথা বলে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে। আপনাদের এই শাহজাদপুরে নাই, এদিকে সব আল্লাহর ওলি, সব জিন্দা শাহজালা। কষ্ট হচ্ছে আপনাদের। সামনের দিকে যাই বাজান গো আমার, মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গত কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় প্রোগ্রামে গিয়ে কোরআনের মাহফিলে গিয়ে আলোচনা শোনার পরে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে দেখে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা দেখে বলে, মা আমার পক্ষে সম্ভব নয়, রাতের বেলায় স্বামী যখন চলে আসছে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাকতে অনেকভাবে বুঝাইলেন, মা এসব কি শুনছে, তুমি নাকি মুসলমান হয়েছো, মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা দেখে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। ইসলাম মানতে গিয়ে যে শান্তি পেয়েছি, যে মজা পেয়েছি, আমি আর ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।
এই লোকটা পরের দিন সকালবেলা বাদশার দরবারে চলে গেছে। বাদশা তার সিল মোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের একটা সিস্টেম ছিল, ওই আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে যদি বাদশাহ সেই সিল মোহর মারা আংটিটা সে হারিয়ে ফেলে দেয়, সেই কারণে বাদশাহ তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তির হাতে যখন আংটিটা দেওয়া হলো, ডেকে বলে, বাদশাহ মহোদয়, এমনি আমি অনেক ঝামেলা আছে, আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আবার আপনি আংটিটা দিয়েছেন, ফেরত দিল কেমন দেখায়, যদি মনে কিছু না নেন, এই আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশাহ ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিলেন, আর ডেকে বলে, মা, এটা বাদশার সিল মোহর মারা আংটি, খবরদার তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়, আর বাদশার আংটিটা যদি কোনো কারণে হারিয়ে ফেলে দাও, ওই বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও বাঁচাইতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সুন্দর করে জামার পকেটে আংটিটা রেখে দিলেন। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে, মেয়েরে, তুমি মুসলমান হয়েছো, এ কথা জাতির সামনে প্রকাশ পাইলে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে, সমাজে আমার মান সম্মান থাকবে না। তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশ হওয়ার আগে আমি তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলাম, এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছে কথা প্রকাশ পেল না। আমার ভাইরা চিন্তা করেন, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, মেয়েটা মুসলমান আর বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন বাবার সবার সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়, নাই কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলে, আব্বা, এই খামাকা দেবতার পূজা করো, যারা দেখে না, শোনে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে নিজের উপকার করতে, এমনকি নাকের টোকায় মাছি করে থাকলে সেটা তাড়ানোর ক্ষমতা নাই, বিদায় এগুলো বাদ দেন। আসেন বাবা, আমার কাছে তাওহীদের সুসংবাদ এসেছে, আমি আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষী দিতেছি, বাবা তুমি ফিরে আসো, কালেমা পড়ে ইমানদার হয়ে যাও। সুন্দর করে ইমানের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের কথা প্রকাশ করলেন, আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষ্য প্রকাশ করলেন। কিন্তু বাবা আজর ঠাকুর ডেকে বলে, ইব্রাহিম, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, তোমার সাহস তো কম নয়, তোমার মতো ছেলের জায়গা আর আমার বাড়িতে হবে না, তুমি এখান থেকে দূর হয়ে চলে যাও। আপন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়ায় দিলেন শুধুমাত্র সঠিক দাওয়াত দেওয়ার কারণে। কথা কয় না ভাই? তাহলে এই মেয়ের বাবাটা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেরে বলতেছে, এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশও পাবে না, আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুন কালি পড়বে না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো। পুরো ঘটনাটাকে আমি বলবো, কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর।